মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর একটা চিঠি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, যেখানে ফের দাবি তুলেছেন যে আপাতত স্থগিত করে দেওয়া হোক এসআইআর। কমিশনকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, অর্থাৎ এইটা হচ্ছে তৃতীয় চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রীর। 43 দিনের মধ্যেই তৃতীয় চিঠিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন। তিনি বলছেন এনুমারেশন পর্বে যুক্ত ছিলেন বিএলএরা, কিন্তু তাদের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুনানিতে বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে বলে ফের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গোটা প্রক্রিয়া মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ তাঁর। এসআইআর এর আগে যথাযথ এবং কেন্দ্রীয়ভাবে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। যে আইটি সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেটি ত্রুটিপূর্ণ এবং ভরসাযোগ্য নয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। কমিশনের নির্দেশিকায় সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী এই নির্দেশিকা বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব অনিয়ম খামতি দূর যদি না করা যায় গোটা এসআইআর প্রক্রিয়া ব্যর্থ হবে। এইভাবে এসআইআর চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, দেখুন, মুখ্যমন্ত্রীর চিঠির কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। এই কারণেই দেখুন, আমরা বারবারই বলছি যে উনি যে পয়েন্টটা তৃণমূল তুলছে সেটা হচ্ছে যে একটা আইটি থেকে, মানে ইলেকশন কমিশন কি জানে কাদের কাদের কাছে চিঠি যাচ্ছে? অর্থাৎ ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন ওই যে কমিশন তিনজনের, তারা কি জানে কাদের কাদের কাছে চিঠি যাচ্ছে? অর্থাৎ আইটি একটা এআই ইউজ করলেন, এআইকে কতগুলো ডিসক্রিপেন্সির কথা তারা বলে দিয়েছেন। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি আবার আমাদের কারোর কাছে জানা নেই। কোন লিস্টে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীও জানেন না, সাধারণ মানুষও জানে না, মানে কেউই জানে না। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা তৃণমূল দাবি তুলছে সেটা তো সত্যি জানানো দরকার। এবার যদি সেটা জানানো না হয়, এটা ইটসেলফ ইললজিক্যাল, অ্যাবসলিউটলি ইললজিক্যাল। আমরা জানবো না কিসের জন্য কাউকে একটা সমন পাঠানো হচ্ছে, আবার সমনটাও পাঠানো হচ্ছে, আপনি বুঝুন সেটা কিন্তু ইআরও পাঠানোর সইটা করবে কে? সে তো ইআরও করবে। এটাই তো বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূলও বলছে, এবং যথাযথ যে ইআরওর সই করে চিঠি পাঠাবে, এআই এর হাত দিয়ে মানে পাঠিয়ে দেওয়া হলো। এআইকে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বললো, তারা বিএলওর কাছে নোটিশ পাঠিয়ে দিল, এইগুলো নোটিশগুলো সার্ভ করে দাও। কদিন বাদে, 3 দিন বাদে প্রেসে চিৎকার হলো, তখন আবার ইলেকশন কমিশনের বিএলওদের বললেন না না ওই নোটিশগুলো সার্ভ করবার দরকার নেই। এগুলো কি মানে মৃণাল কান্তি দাস আর মৃণাল দাস, এই দুয়ের মধ্যে কান্তির যদি তফাৎ থাকে কোনো দরকার নেই, আপনারা ওই কেসগুলোকে নিজেরা মিটিয়ে নিন। এই তো একবার 1,36,00,000 ধরা পড়লো, আজকে শুনছি নাকি 89 লক্ষ তো নেমে এসছে। কি হচ্ছে এগুলো? একটা তো নিশ্চিতভাবে জানতে পারবো যে কি কি লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে কি করা হচ্ছে, এবং ইলেকশন কমিশনের যারা আছেন তারাও জানেন যে কাদের কাছে সমনগুলো যাচ্ছে। সমন তো হিয়ারিং তার কাছেই নোটিশ যেতে পারে, যে সেটা ইয়ারও যাকে সই করছে সেটাও করছে না। আসলে এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, এবং এটা যদি ঠিক না করে ইলেকশন কমিশন, তাহলে যে কথা বিরোধীরা বারবার করে বলছে ভোট চুরি, এবং বুথে নয় ভোটার লিস্টে ভোট চুরি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু ধীরে ধীরে মান্যতা পাবে এবং ইলেকশন কমিশনের বৈধতা ধীরে ধীরে হারাবে যদি এই ঘটনাগুলোকে যথাযথভাবে রেসপন্ড তারা না করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন যে ইভিএম নয় ভোটার লিস্টে চুরি হচ্ছে, এবং তারাই দেখিয়ে দিচ্ছেন এই বিষয়টাকে। এমন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন, এবং সেটা বলতে গিয়ে তিনি হুঁশিয়ারিও দিলেন দুদিন আগেই যে আমি তো গিয়েইছি, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। আমি এখানেই আসবো বিমল শঙ্করদার কাছে। বিমল দা, মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে 3টে চিঠি দিলেন নির্বাচন কমিশনকে, যে বিএলএদের অনুপস্থিতি কেন এসআইআর এই স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তিনি তুলছেন বারবার করে। এটা বন্ধ হোক, এসআইআর বন্ধ হোক, স্থগিত করে দেওয়া হোক, কারণ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। খুব ভালো একটা কাজ করুন, 10ই মে 2026 এই সরকারের টার্ম শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন হোক, তারপর আমি যতদূর জানি 10ই মে, যাই হোক মে মাসের প্রথম উইকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, এই সরকার চলে গেলে তো আর থাকবে না।
তারপরে না হয় ভালো করে এসআইআর হয়ে 6 মাস 1 বছর ধরে একদম পারফেক্ট ভোটার লিস্ট করে চলবে। দেখুন এসআইআর করছে নির্বাচন কমিশন, যেটি একটি সাংবিধানিক সংস্থা, আমাদের সেখানে কিচ্ছু বলার নেই। এই প্রশ্নের উত্তরগুলো নির্বাচন কমিশন দেবে, আমি একটাও এই প্রশ্নের উত্তর দেবো না। আমাদের যা দাবি একই কথা, সেটা হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে, একটাও যেন অবৈধ ভোটার লিস্টে না থাকে। আর সবচেয়ে বড় কথা, এই এসআইআর অন্য রাজ্যেও হচ্ছে, কোথাও তেমন কিছু প্রবলেম হচ্ছে না। বিহারে হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, এই পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে এই যে বিতর্ক তৈরি করা হচ্ছে, একটাই কারণ, রাজ্যের শাসক দল বুঝে গেছে যে চুরি করে জেতাটা এবার এদের শেষ হয়ে যাচ্ছে, 3 মাস পরে এরা চলে যাচ্ছে। এই তাহলে বিমলদা আপনি বলছেন যে অভিযোগ বারবার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আজকেও চিঠিতে উল্লেখ করেছেন, যে আইটি সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ, ভরসাযোগ্য নয়, আপনি বলছেন সেটা পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন। আমি এক মিথ্যা সত্যি কিচ্ছু বলছি না, তো উত্তরটা আমি আগেই বলে দিয়েছি, নির্বাচন কমিশন দেবে। আর কারোর যদি মনে হয় যে এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে, কোর্ট ইজ দেয়ার, গো টু সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে চলে যান, এই উত্তর নির্বাচন কমিশন দেবে, আমি কেন দিতে যাবো অযথা। আমি শুধু এইটুকু দাবি করব যে ভোটার লিস্ট এখানে ঠিকঠাক করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যখন ফুটটা কাটলো উত্তর দিই, যখন এই কংগ্রেস নানা দাবি করেছে, বারবার থাপ্পড় কাটছে, এখনো 100টা আসন যারা পায়নি, আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল দা, এটা অনেকটা এরকম হলো না যে মাথায় আমার যন্ত্রণা করছে, আমি মাথা ব্যথার ওষুধ নাকি মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। নিঃসন্দেহে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এসআইআরটাকে সম্পূর্ণ স্থগিত করে দেওয়া না। তুমি দেখো, প্রথম থেকে যেটা বলার চেষ্টা করছি আমরা, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা ত্রুটিপূর্ণ তো বটেই। আজকে যদি প্রথম থেকে বলা হয় যে এই শুভেন্দু অধিকারীর দাবি মতো এখানে রোহিঙ্গারা আছে, এখানে অনুপ্রবেশকারীরা আছে, আজকে কোথায় অনুপ্রবেশকারীর লিস্ট, কোথায় রোহিঙ্গাদের নাম? আমার তো সেটাই প্রশ্ন। বিহার মডেলে বাংলায় দাঁড়িয়ে যেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছিল সেটা করতে পারেনি বা করতে পারছে না, সেটাই তো সমস্যা। আজকে দাঁড়িয়ে ত্রুটিপূর্ণ যে ব্যাপার, তুমি 3 বছরের কাজ 3 মাসে করবে, এটা হতে পারে নাকি? আজকে দাঁড়িয়ে প্রাক্তন বানিয়ে দেওয়া হবে। রাহুলকে বলতে দাও, সবাই বলি রাহুল চক্রবর্তী, হিয়ারিং এ বিএলএটা থাকতে দেওয়া হবে না, কেন দেবে? আজকে দাঁড়িয়ে ইয়ারোদের। সুতরাং আজকে যদি ইনসাফিসিয়েন্ট একটা যদি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট না করে, আজকে কোন রকম তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়ে বাংলা এসআইআর করতে হবে এবং বাংলা থেকে মানে পরিকল্পনা করে এটাকে একদম পলিটিক্যাল এজেন্ডা করে, রাজনৈতিক চক্রান্ত করে এদের বাদ দিতে হবে। সুতরাং এটাই তো গল্প। তো এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তো আমি তো প্রশ্ন করছি, অনুপ্রবেশকারী কোথায়? আমি তো প্রশ্ন করি বাংলাদেশিরা কোথায়? আমি তো প্রশ্ন করছি রোহিঙ্গারা কোথায়? দেখাতে হবে তো ভাই। তো না দেখাতে পারলে ভিত্তিটা কি? বলছেন দেখুন, এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ তুলে গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী, এবং এই চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছি, এসআইআর প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে তা অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক। এসআইআর আবহে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আগের দুটি চিঠির মতো এবারও চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য স্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এইসব কারণেই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর উপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে
তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটার তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমের অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। ফাইনাল লিস্ট নয়, সংশোধন দিলে পরে সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? শুনানি নিয়েও চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও শুনানি পর্বে কেন তাদের থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। পিছু দিয়ে যে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, তার দরজা খোলা। একবার গিয়েছিলেন, কি হয়েছে আপনারা জানেন, না বলাই ভালো। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির চাপানোতর থামার কোনো লক্ষণ নেই। শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।